মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। তাইলে আজকে আমরা এই মাঠের থেকে আল্লাহরে একটু জিগাইতাম, আল্লাহ আমরারে কি জন্য বানাইছো? আল্লাহরে প্রশ্ন করলে আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে আমার গোলামের জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি। কোয়ালিটিফুল ইবাদত লইয়া তোমরা আমার কবরে আইছ। আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, এ বান্দা আমার জন্য তোমরা ইবাদত করবা, আমল করবা। আহসানু আমালা, কে ভালো কাজ করে, ভালো আমল করে, আমি আল্লাহ ওই দিকে তাকাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কতক্ষণ তোমার গোলামি করা লাগবে, আল্লাহ ডাক দিয়ে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। ওই মালিক আল্লাহ ডাক দিয়ে কই, মানুষ তোমাদেরকে বানাইছি, তোমরা তোমার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকাইয়া দিবা। এই জিহ্বাটা দিলাম, জবানটা দিলাম, নারায়া নারায়া আমার জিকির করবা। আল্লাহ যখন নবী পা ফুলাইয়া দিল, ইবাদত করতে করতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ঘুম পর্যন্ত হারাম করে দিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, মাঝে মাঝে তাকায়া দেখি আমরা নবী রাতের বেলা বিছানাতে নাই। হঠাৎ করে আমি আমার বিছানার মধ্যে তালাশ করি, নবী গেল কই? নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল নাকি? নবীকে পাওয়া যাইতেছে না, কি হইল? আম্মা জান আয়েশা বলেন, গভীর রাত্রে উইঠা দেখি আমার নবী অন্য কোন বিবির ঘরে যায় নাই, একা একা আমার নবী আল্লাহর ঘরে গিয়া সিজদায় পড়ে পড়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আমার নবী এমন কান্না কাঁদে, আমার নবী একাকিত্বে সিজদায় পড়ে পড়ে কাঁদে। আম্মা জান এসে ডাক দিয়া কই, নবী গো এত কাঁদেন কেন, এত নামাজ পড়েন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আল্লাহ যে আমারে পয়গম্বরদের সর্দার বানাইছি, এই জন্য আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর গোলামি করব না? পায়ে হাত দিয়া বলিয়া যাই, রে বাবা, যে কোনো সময় মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, এইখান থেকে উইটা ঘরে যাইতে পারবা এই গ্যারান্টি কিন্তু তোমার আমার কাছে নাই। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে যখন আসলেন, আল্লাহর নবী একটু বিশ্রাম নেওয়ার জন্য আরব সাগরের কিনারায় নবী তাবু গেড়ে দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমরাও তোমাদের তাবুর মধ্যে গিয়ে একটু বিশ্রাম করো, অনেক লম্বা সফর করে আসছো, তোমরা সবাই ক্লান্ত, যার যার বিছানার মধ্যে গিয়ে একটু শুয়ে পড়ো, আরাম করো। আমরা নবী হঠাৎ করে জরুরত সারবেন, টয়লেটে যাবেন, একজন সাহাবীকে রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবী, একটা কাজ করো, আমি এখন টয়লেটে যাব, একটু পানি নিয়ে আসো, তারপরে আমার জন্য একটা ওযুর পানির ব্যবস্থা করো। ওই সাহাবী বলেন, আমি আমার নবীজির হুকুম পাইয়া আমার নবীর জন্য আমি পানি নিয়ে আসলাম জরুরত সারার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে পানি দিয়া আমি একটু দূরে দাঁড়াইয়া ওযুর পানি নিয়ে দাঁড়াইয়া রইলাম। আপনার আমার নবী, রহমতের নবী, আল্লাহ নবী বের হওয়ার পর আমি তাকায়া দেখলাম টয়লেট থেকে বের হইয়া রাসূল আরবি একখানা মাটির টুকরা হাতে নিলেন, এক টুকরা মাটি হাতের মধ্যে নিয়া নবীজি ওই মাটির টুকরা দিয়া তায়াম্মুম সেরে নিলেন, আর হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে আইসা অগ্রসর হইয়া আমার কিনারায় দাঁড়ায়া ডাক দে বলে, ও সাহাবা, দেও ওযুর পানি দেও, আমি ওযু করি, পাক পবিত্র হয়ে যায়। তোমার একটা খবর দেই, একটা সংবাদ দেই, শোনো, তুমি হাতের গুনাহ করো, পায়ের গুনাহ করো, চোখের গুনাহ করো, নাসিকার গুনাহ করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই গুনাহগুলো হয়, ওযু করার সাথে সাথে ওযুর পানির সাথে তোমার সব গুনাহ দুইয়া মুইসা সাফ হয়ে যায়। ও সাহাবী, পানিতে ওযু করি। রাসূল আরবি সাহাবার হাত থেকে পানি নিয়ে ওযু করলেন। সাহাবী বলেন, নবী গো, আমার একটা প্রশ্ন ছিল। ওই সাহাবীকে রাসূল ডাক দিয়ে কয়, কি প্রশ্ন বলো? সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো,
টয়লেট থেকে বের হইয়া কয়েক কদম সামনে আইসাই তো অজুর পানি নিয়ে অজু করতে পারতেন, কিন্তু আপনি টয়লেট থেকে বের হইয়া মাটি হাতে নিয়ে কেন তায়াম্মুম সারলেন? আমার নবী ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সাহাবী রে, আমি টয়লেট থেকে বের হইয়া তোমার পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি আমি মুহাম্মাদের কাছে নাই। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবি রে বোন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর, নদীর পার ভাঙ্গে ওপার ঘরে এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকিরি সন্ধ্যা বেলা, আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ গুনাহ করে ফেলেছ, আওয়াজ দিয়ে কথা বলবেন, আমার দিকে তাকায়া শুনবেন বাবাজি। এই আমার যুবকেরা, এই আমার কলিজার টুকরা ভাইরা, কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, কবর শুয়ে পড়ছে। তোমার সাথের বন্ধুরা আজকে তোমার সাথে আর চলাফেরা করে না, তোমার সাথে বৈশা চা পান করতে মুরব্বিটা আজকে কবর শুয়ে পড়ছে। বাবা রে, কখন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, এখনো সাবধান হয়ে যাও, সময় আছে, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। মুসলমান না হয়ে কবরে আইসো না, আমার ভয় না নিয়ে কবরে আইসো না। আমার আল্লাহ ডাক দিয়ে কে বান্দা, আমার ভয় তোমার দিলে ঢুকাইয়া দাও। আমি আল্লাহ সব দেখি, দুনিয়ার কেউ না দেখলো, রাতের আধারে গুনাহ করো কেউ না দেখলো, আমি আল্লাহ দেখি। এরে বান্দা, তুমি অন্ধকারে গিয়া কি গুনাহ করো কেউ না দেখলো, আমি আল্লাহ দেখি। কিন্তু আমরা হাজারো লাখ গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, ভিতরটা অন্ধকার হয়ে গেছে। আমরা মুসলমান রাস্তা দিয়ে হাঁটি, একসঙ্গে বসি, 4-5 জনে বসলো, বলি হুজুর গুনাহ করি হুজুর, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, দান সদকা করি আর না করি, হুজুর ইমানটা শক্ত আছে? এই মানুষ নাই? সুদও খায়, ঘুষও খায়, আবার হুজুর ইমানটা শক্ত আছে। মাঝে মাঝে ইয়াবাও খায়, আঞ্জা দিয়ে আবার গাঞ্জাও খায়, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এত কিছু করার পরে বুকে থাবড়ায় থাবড়ায় কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, তোমার ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে, তোমার ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে। তুমি পাকা মুসলমান হইলে কোনো গুনাহ করতে পারতা না, কিন্তু আমরা দেখি তোমার বুকের ভিতরে একটা, মুখের মধ্যে আর একটা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন? ওই বান্দার মতন হইছে আল্লাহওয়ালা মানুষ। বাজার থেকে একটা ময়না পাখি কিনাই না, খাঁচার ভিতরে বন্দি করছি। খাঁচার ভিতরে বন্দি কইরা ওই আল্লাহর ওলি পাখিটার একটা কবিতা শিখাইল। কবিতাটা শিখাইবার উদ্দেশ্য হইল, এই পাখিটা যদি পোষ মাইনা যায়, আমি যদি কোনো সময় খাঁচার ভিতর থেকে ছেড়ে দেই, আমি তারে যেই কবিতাটা শিখাইছি সে কোনোদিন কারো হাতে ধরা পড়বে না, শিকারি আসলেও শিকারের হাতে ধরা পড়বে না। এইবার আল্লাহর ওলি পাখিটারে খাঁচার ভিতরে বন্দি কইরা খাঁচাটারে সামনে আইনা শিখাইতেছে, শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। আল্লাহওয়ালা মানুষটা বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে পাখিটারে কবিতা শিখাইল। কয়েক মাস পরে পাখিটারে ছেড়ে দিল। খাঁচার ভিতর থেকে পাখিটা বের হইয়া গাছের ডালায় বসিয়া বসিয়া যারে দেখে তারে দেখাই বলে, শিকারি আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। ওই রাস্তা দিয়ে একজন শিকারী যাইতেছিল শিকার করার জন্য। হঠাৎ করে নজরে পড়লো পাখিটা দেখতে বড় সুন্দর, আবার কবিতাও পড়ে, শিকারী আসিবে জাল ফেলিবে, খাবার ঢালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। এবার শিকারী কয়, দেখি তো কবিতাটা তার মুখে না বুকে। কি কয় বলেন না, কি কয়? কবিতাটা তার বুকে না মুখে, আমি একটু টেস্ট করি। শিকারী কতগুলো খাবার ফেলে দিয়া
ওই খাবারের উপরে চিকন সুতার জাল বিছাইয়া দিয়া একটু আড়ালে গিয়া দাঁড়ায় আছে, দেখে পাখিটাই কি করে। তাকায় দেখে গো পাখিটা উপরের থেকে ড্রপ দিয়া নিচে নামলো। নিচে নামার পর তাকায় দেখে খাবারের উপরে দুইটা পা ফালাইয়া দিয়া, পাখাগুলো ছড়াইয়া দিয়া এইবার মনের আনন্দে দানাগুলো খায় আর কবিতা পড়ে, শিকারে আসিবে জাল ফেলিবে, খাবার ডালিবে, খাবার খাবো না, ধরাও দিব না। হঠাৎ করে যখন নাচতে 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 আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে গেল, চিকন সুতার জালের মধ্যে দুইটা পা আটকায়া গেল। 41 বছর থাকতে চাইছিল, 16 বছরের মাথায় বিদায় হয়ে গেল। আওয়াজ দিয়া কথা কয় না, আরো জোরে আওয়াজ দিয়ে কথা কয় না। এরে মুসলমান, ওই পাখিটা ধরা পড়ে যাওয়ার পর শিকারি দৌড়াইয়া আসছে। শিকারি দৌড়াইয়া আইসা পাখির ডানার মধ্যে দৌড়া ডাক দিয়া কয়, পাখি রে, যেই লোকটা তোরে কবিতা শিখাইলো, তোর কবিতাটা শিখাইছে ঠিক, কবিতা তোর মুখে তোর বুকে না, তোর বুকে থাকলে তুই আজকে শিকারির হাতে ধরা পড়তি না। আমরাও মুসলমান নামে বান্দা, মুসলমান ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেটাও। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, এমন কোন মানুষ এইখানে নাই যারা জীবনে একটা গুনাহ করেন, এমন মানুষ এখানে আছেন? আওয়াজ দেন না কে? সবাই মনে আব্দুল কাদের জিলানী হয়ে গেছি কি আমরা? গুনাহ টুনা আসেনি, দুই একটা গুনাহ আমরা করি নাই, কিন্তু গুনাহ করার পরে সলিউশন আসে না নাই? গুনাহ করলে মাফ করে দেন কে? আরো জোরে বলেন না কে? গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে হবে, আল্লাহ আমি গুনাহ করে বালাইছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি যদি ফিরে আসেন, আল্লাহ কয় মাফ দেওয়ার জন্য আমি তৈয়ার আছি। আর একটু জোরে কোন। তার কারণ হইল আপনার আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ওই মুহূর্তে নবীজি আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি তো আমার জন্য সবচেয়ে বড় দামি জান্নাতরা বানাইছো, জান্নাতুল ফেরদাউসে আমারে জায়গা দিবা। আল্লাহ গো, আমার ইন্তেকালের আগে আগে তোমার কাছে একটু জানতে চাই, আমার উম্মতের পাহারাদারি আমি চলে গেলে কে করবে? আমার উম্মতরে কে দেখা রাখবি? জিবরাইল আমিন মুহূর্তে নবীজির সামনে এসে হাজির হয়ে গেলে, মালাকুল মউত আমার নবীরে নেওয়ার জন্য রেডি হয়ে আছি। বারবার সালাম নিবেদন করি আমার নবীর ঘরে ঢুকতে চায়। মালাকুল মউতকে নবী জিজ্ঞেস করে, কি জন্য আসছো? কয়, নবী গো, আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, আমি চলে যাব, অসুবিধা নাই। বন্ধু বন্ধুর সাক্ষাৎ কামনা করে, বন্ধু বন্ধুর কাছে যাইতে চায়, বন্ধুর সঙ্গে একসঙ্গে আলোচনা করতে চায়। তবে আমি জানতে চাই, আমি চলে গেলে আমার উম্মত রে কে দেখা রাখবি? আমার উম্মতের কে পাহারাদারি করবি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে বইলা দাও, আমি আমার বন্ধু মুহাম্মদ রে যেমন ভালোবাসি, তার উম্মতরে আমি আল্লাহ তেমনই ভালোবাসি। আমার বন্ধুর উম্মতের পাহারাদারি আমি আল্লাহ নিজেই করব, আমি আল্লাহ দেখা দেখা রাখব। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ দেই, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ দেই। কারণ শেষ বেলা আমার নবী তোমাদের জন্য টেনশন নিয়া রাত্রেও ঘুমায় নাই, দিনেও ঘুমায় নাই। আমার একটা অঙ্গীকার ছিল, আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেখা রাখবো। এই জন্য পাহাড় বরাবর গুনাহ লয়ে আসলো, আমি আল্লাহ ক্ষমা করে দেই। যেমন আপনার আমার নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী এক জায়গাতে বসে আছেন, ইন্দিমে টাইমে একজন তাগড়া যুবক নবীজির সামনে এসে হাজির হয়ে গেল।
দুই চোখের কোনায় পানি জমা হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করে, ও যুবক কেন কাঁদো, কি হয়েছে বলো? যুবক ডাক দিয়ে, নবী গো, আমি হাজারো গুনাহ করে ফেলেছি, এই জমিনের জায়গা হবে কিনা আমার জানা নাই, আসমানেও আমার জায়গা হবে কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি, সাগরের ফেনা বরাবর গুনাহ করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে, আমি কি একটু জানতে পারি তোমার গুনার ধরনটা কি, কি গুনাহ করছো, আমার একটু খুলে খুলে বলো। ওই যুবক ডাক দিয়ে, নবী গো, আমার ভয় লাগে, আমি কেমনে আপনার সামনে বলি? ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন আল্লাহ মরে ক্ষমা করবনি। আমার নবী ডাক দিয়ে কয়, কি গুনাহ করছো একটু বলো। যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমি পেশায় একজন চোর। পেশায় কি? আওয়াজ দিয়ে বলেন। কেউ জুতা চুরি করে, কেউ স্যান্ডেল চুরি করে, কেউ গরু চুরি করে। চোরের কিন্তু অনেক ধরন আছে। আবার কেউ কলম দিয়া, খোসা দিয়ে, আবার জনগণের টাকাও চুরি করে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এরে মুসলমান বাবাজিরা, ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমি একজন কাফন চোর। কি চোর? মানুষ মারা গেলে কবরে যে কাফনের কাপড় পরাইয়া শোয়া দেওয়া হয়, এই কাফনের কাপড়গুলো মনে হয় কয়েক কোটি টাকা দাম, অল্প দাম। কিন্তু সে তো একজন পেশাগত চোর। ওই কাফনের কাপড়গুলো চুরি কইরা কইরা না বিক্রি করে কইরা সে সংসার চালায়। ডাক দিয়ে, আল্লাহর নবী গো, আমি একদিন সদ্য কবরের কিনারায় গেলাম, কবর খনন করলাম। আমি তাকায় দেখি মাত্র মেয়ে লোকটা মারা গেছে। মেয়ে লোকটা যুবতী, একজন নারী। হুজুর, আমি যখন কাফনের কাপড়ে ধরে টান দিলাম, খুব খেয়াল করেন হুজুর, আমি যখন কাফনের কাপড় ধরে টান দিলাম, আল্লাহর নবী, আমি তাকায় দেখি মহিলাটা বড় সুন্দরী, বড় সুন্দরী মহিলা। ও হুজুর, আমি কবরের ভিতরে ঢুকার পরে আমার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। এরে যুবক, জীবনে কত কাফনের কাপড় চুরি করছ, এমন সুন্দরী নারী তো আর নজরে কোনোদিন পড়ে নাই। একটা কাজ কর, এই মুহূর্তে কাফনের কাপড়টা চুরি করে লইয়া যা, আর এই মহিলার সাথে তুই একটু অপকর্মে লিপ্ত হয়ে যা, জিনায় লিপ্ত হয়ে যা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সামনে যুবক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কাফনের কাপড়টা চুরি করলাম, শয়তানের দোকায় পড়ে, নফসের প্রবঞ্চনা প্রহসনায় পড়ে গো নবী, ওই কবরের মৃত মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবী, রহমতের নবী, আমি এত বড় গুনাহ করেছি, আমার মনে গুনাহ ক্ষমা করবে না জানা নাই। আল্লাহ নবী গো, আমি যেখানেই যাই আমার দিলের ভিতরে একটাই আওয়াজ, হুজুর গো, আমি তো মহিলার সঙ্গে জিনা করে ফেলেছি। শুধু তাই নয় গো নবীজি, আমি যখন জিনাকে শেষ করে অপকর্ম কইরা কাফনের কাপড়টা লইয়া কবর থেকে উঠতেছিলাম, হঠাৎ করে গো আল্লাহর নবী কবরের ভিতর থেকে ওই নারী আমারে ডাক দিয়া বলে, এরে যুবক, তুই আমারে সর্বনাশ করে দিলে, তুই আমারে নাপাক বানাইয়া দিলি। আমি তো নাপাক ছিলাম না, তুই আমারে নাপাক বানাইয়া দিলি। হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষ যেদিন উঠবে, আমাকে তো নাপাক অবস্থায় উঠতে হবে। তুই কাজটা করলি কি? এই কাজটা তোর জন্য কিন্তু উচিত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের কষ্ট হইতেছে? অসুবিধা হইলে আমার লাগে সুবিধা, তাড়াতাড়ি নাম তার মানে। তাইরা যুবক ভাইরা একটু খেয়াল করেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী নব্বরাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ তাআলা হযরতকে দিনের দায়ী হিসাবে কবুল করুন, জোরে কোন আমিন। আমাদের মধ্যে মুজাহিদ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে। আমি যেই কথাটা বলতেছিলাম একটু স্বল্প সময় আমি শেষ করতে চাইতেছি। ওই যুবক ডাক দিয়া বলে, কাফন চুর ডাক দিয়া কয়, আমি যখন কাফনের কাপড়টা চুরি করলাম তার সাথে জিনা করলাম, আমি যখন বের হইয়া চলে আসব এমন সময় ওই নারী আমারে ডাইকা ডাইকা বলতেছে, ও যুবক তুমি আমারে উলঙ্গ করে ফালাইলা, তুমি আমার সঙ্গে বিচার করলা, তুমি আমারে নাপাক বানাইয়া দিলা, হাসরের কঠিন ময়দানে আমাকে তো আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠতে হবে, তুমি আমাকে সর্বনাশ করে দিলা। এই কথাগুলো যুবক আল্লাহ নবীর সামনে বলতে বলতে ডুকরে ডুকরে কান্দে অস্থির হয়ে গেল, বেহুশ বেকরার হয়ে গেল। আমার নবী ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, যুবক তুমি এত নিকৃষ্ট, এত জঘন্য, এত নগণ্য, তুমি এমন কাজ করতে পারছো, তুমি আমার দরবার থেকে বেগে যাও, তুমি আমার দরবার থেকে সরে যাও। ওই যুবক ডাক দিয়ে আল্লাহর নবী, রহমতের নবী, তাইলে কি মালিক আমারে ক্ষমা করবে না? তাইলে কি মালিক আমারে মাফ করবে না? আল্লাহ নবী তারে বের করে দিলে ওই যুবক ডাক দিয়ে বলে, নবী আমারে বের করতে পারে, দুনিয়ার মানুষ আমারে সরাইতে পারে, কিন্তু আমার তো একজন স্রষ্টা আছে। আওয়াজ দিয়ে বলেন না, ওই স্রষ্টার নাম কি? আওয়াজটা জোরে হবে, বলেন না, ওই স্রষ্টার নাম কি? ওই মালিক একজন আছে। ওই মালিক ডাক দিয়ে কয়, মানুষ তুমি একটু খেয়াল করো রে বান্দা, তুমি যখন তোমার মার পেটে ছিল আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে বানাইলাম। এরে বান্দা, দুধের কেজি 70, 80, 90, 100 টাকায় বিক্রি হয়, আর তোমার যেই জিনিসটা দিয়ে বানানো হয়েছে ওইটা 4 আনার পয়সার কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহ বেদামেকে দামি বানাইলাম। মায়ের পেটের মধ্যে যাওয়ার পর যেই রেহমের মধ্যে আমরা ছিলাম ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহকে ওই ফেরেশতা ডাক দিয়ে, আল্লাহ ছেলে বানাইতাম না মেয়ে বানাইতাম? আল্লাহ ডাক দিয়ে, আমারে নতুন করে প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ লেখা লটকায় রেখে দিয়েছি। ওই বান্দা, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, তুমি আর আমি দুনিয়াতে আসার সময়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে, এ বাচ্চা শোনো, আজকে তুমি এমপি মন্ত্রী, আজকে আলেম ওলামা, আজকে তুমি গ্রামের মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, এমপি মন্ত্রী থেকে শুরু করে মেয়র পদে আসো। তুমি এক ফোঁটা নাপাক পানির মানুষ ছিলা, যখন দুনিয়াতে আগমন করবা ওই সময় আল্লাহ বাচ্চাকে ডাক দিয়ে তোরে দুনিয়াতে পাঠাইতে চায়। ওই বাচ্চাটা আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ দুনিয়া বলতে আবার কি বুঝাইতে চাও? আমি যেখানে আছি এইখানেই ভালো আছি। আল্লাহ ডাক দিয়ে কয়, তোর মায়ের পেট থেকে দুনিয়াটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওই বাচ্চা ডাক দিয়ে, আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইবার দরকার নেই। আল্লাহ কয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহকে তুই দুনিয়াতে আসস না, আমি আল্লাহ বের করে নিয়ে আসছি। এই বাচ্চা দুনিয়াতে আসার পর যখন জমিনে পদার্পণ করছে, জমিনে যখন আসছে, আসার পরে দিয়া দাই বেটি বলেন, নার্স বলেন, সিজার করে বলেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে তাকায়া দেখে মায়ের নাভি থেকে বাচ্চার নাভি পর্যন্ত একটা তার, লম্বা তার লাগানো আছে। মায়ের খাবারগুলো ওই বাচ্চারে খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ পেটের মধ্যে বড় করছে। দুনিয়াতে আসার পরে যখন নারের থেকে নাটটা কাইটা দেওয়া হইল, এক নাভির থেকে আরেক নাভির মাঝখানে তার কাইটা দেওয়ার পরে ওই বাচ্চাটা তুমি আর আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। পাশের মহিলারা ডাক দিয়ে কয়, বাচ্চাটা উঠাইয়া মার বুকে লাগাইয়া দাও, বাচ্চাটার মনে হয় ক্ষুধা লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না না না, বাচ্চারা ক্ষুধা লাগে নাই, বাচ্চাটা এই মুহূর্তে কান্না কইরা কইরা আমার সাথে কথা বলতেছি।
ওই বাচ্চা ডাক দিয়া কয় মালিক আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইলা, আমি আব্বা চিনি না, মা চিনি না, ভাই চিনি না, বন্ধু চিনি না, কাউকে আমি চিনি না। আল্লাহ গো তাকায় দেখো মায়ের নাভির থেকে আমার নাভি পর্যন্ত একটা তার নার ফিট করে দিছিল, কাইটা আমার আলাদা করে দিল। আল্লাহ আমি কেমনে কি খাবো? আমার আল্লাহ ডাক দিয়ে টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ জানি তোর খাবার লাগবো, তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের বুকে খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা তাতে ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা তাতে ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। মুসলমান ভাইরা রে আমার, তাহলে শোনেন, ওই যুবক ডাক দিয়ে হুজুর তাইলে আল্লাহকে আমারই মাফ করবে না? দেখি আল্লাহ ক্ষমা করেননি। রসুলের দরবার থেকে বের হইয়া নীরবে নির্জনে পাহাড়ি এলাকায় পাথরি এলাকায় ঘুরে ঘুরে কান্না করে সিজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, তুমি আমারে মাফ করবানি, ক্ষমা করবানি। একটা সময় দেখা গেল তার চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিছি। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে বলে জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়ে জানা দাও এই যুবকটারে আমার বন্ধু বানাইছে না আমি বানাইছি, তার খালেক আমি না আমার বন্ধু। জিবরাইল রে যাও, তার চোখের পানি আমি মঞ্জুর করে নিলাম, তারে আমি আল্লাহ কবুল করে নিলাম, তার পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। এর যুবক তুমি আল্লাহর দরবারে ফিরে আসো রে ভাই। ইয়াবা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, নিশা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, ফেন্সিডাল নিয়ে ব্যস্ত হয়ে গেছো। এরে মুসলমান, এখন যারা ফেন্সিডাল বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, এগো মনে হয় ঈদের দিন চলতেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে ফেলে। এরা এখন মহা খুশি, কই দর পাকার নাই, পুলিশও এখন মোহরা দেয় না, আমাদেরকে বেশি একটা ঝামেলাও করে না। এখন ইয়াবা দেদারসে বিক্রি হইতেছে, খাওয়া চলতেছে। এই যুবক পায়ে হাত দিয়ে বলিয়া যায় কোন দিন জানি তোমার সামনে মালাকুল মউত এসে হাজির হইয়া যায়। হাসরের কঠিন ময়দানে নাজাত পাওয়ার জন্য কিছু আমল সঙ্গে নিয়ে কবরে যাইও, যেন আল্লাহ ডাক দিলে বান্দা তোরে জান্নাত দিব, তুই আমার জন্য কি নিয়ে আসছ। এই জন্য মুসলমান জহরপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান জানাই, এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মালে এই মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়াইবেন। যেদিন আমার আল্লাহ বলবেন আজকে পুলসিরাত পার হওয়া লাগবে, এমন কোন মানুষ নাই যারা পুলসিরাত পার হবে না। ওই দিনের কথা আল্লাহ বলেন ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ কয় সবাইকে ওই দিন আমার পুলসিরাত পার হওয়া লাগবে। এই পুলসিরাত পার হওয়ার সময় এর বান্দা নেক আমল সঙ্গে নিয়ে কবরে যাইও, নেক আমল সঙ্গে নিয়ে কবরে যাইও, তাইলে ওই দিন ওই নেক আমল তোমার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। এই জন্য মুসলমান নেক আমলের অগ্রসর হয়ে যাও, নেক আমল করার জন্য আগ্রহ পেশ করো। এই জহরপুর মাদ্রাসা বড় সুন্দর পরিবেশে সুন্দর পরিসরে চলতেছি। এই মুসলমান ভাইরা রে আমার, আমাদের সামনে অনেক ভাইরা হাজির হয়ে গেছেন, অনেক মুরব্বীরা আসছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আমি সবার কাছে আহ্বান করব, এই জহরপুর মাদ্রাসাটা বড় সুন্দর হয়েছে। এই মুসলমান এই মাদ্রাসা যেন আরো উন্নত হয়, আরো অগ্রগতি হয়, সবাই খেয়াল রাখবেন। এই জন্য সকলের পায়ে হাত দিয়ে বলিয়া যায়, এই মাদ্রাসা হওয়াতে এলাকার বাবাজিরা, যুবকরা আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? খুশি কেন হবেন না রে যুবক? যেদিন আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাত দিবেন, ওই দিন তো মালিক রব্বুল আলামিন বলবেন আজকে তোমার নাজাতের একটা উসিলা খুঁজে বের করা হবে। এই মাদ্রাসার সঙ্গে যারা মহাব্বত রাখেন, ভালোবাসেন, আমার আল্লাহ বলবেন আজকে মাদ্রাসার সামনে নিয়ে আসো, মসজিদ সামনে নিয়ে আসো। এই মাদ্রাসাগুলো বুক পাইতে পাইতে দিয়া বলবে আজকে যারা মাদ্রাসারে মহাব্বত করছো তোমরা আমার বুকে আসো। এই বুকের মধ্যে কইরা কইরা ওই বান্দাগুলোকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এই জন্য এই মাদ্রাসার জন্য জায়গা খরিদ করা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব সহকারী কমিটি এলাকাবাসী মিলিয়া
আপনারা অনেক টাকা আগে কালেকশন করেছিলেন এই মাদ্রাসার জায়গা খরিদ করার জন্য, অনেকে টাকা দিয়েছেন, অনেকে দেন নাই, প্রতিশ্রুতি দিয়েছেন দিবেন। এখন মুসলমান এই মাদ্রাসার জায়গা খরিদ করা হয়েছে, এখন যে বিল্ডিং আছে এটা একবার করে নেওয়া হয়েছে বলল, এই জন্য মুসলমান একরাতে টাকা পাইলে এটাতে আর নির্মাণ ভবন নির্মাণ করা হবে, আর এই জায়গার জন্য অনেক টাকার প্রয়োজন আছে। এই জন্য জহরপুর এলাকার বাবাজিরা যুবকদের কাছে আমার আহ্বান থাকবে, এই জায়গাটা কিনা হইল, অনেক টাকা এখনো বাকি রয়ে গেছে। এই মাদ্রাসার জায়গার জন্য আব্বা আম্মার নামে এদের রূহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া হিসাবে এই মাদ্রাসার জায়গা